নমস্কার, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যেই একটি হলো পৌষ পার্বণ। পৌষ মাস তো পড়েই গেছে। তো শীত মানেই খাদ্যরসিক বাঙালির মন চায় একটু পিঠে পুলি হলে বেশ ভালোই হয়। তো আজ আমি সুজি দিয়ে একটি পুলির রেসিপি বানাবো। তো প্লিজ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখ, ও কুকুরের ভয়তে কোথায় ছিল, এবার এসেছে। কুকুরেও এমন তারা করেছে, তখন সে মানে গাছের মাথায় উঠে গেছে। ছেলে তো পাশে বসে আছে। এটা নারকেল। একটু নারকেলের জল খাবে। নারকেলে হ্যাঁ জল থাকে তো। শীতের সন্ধ্যায় আমি পুলির রেসিপিটি বানাচ্ছি। তো অনেক কষ্টে সৃষ্টে নারকেলটা ছুটতে পেরেছি। তো নারকেলটা আমার ছোড়া হয়ে গেছে, দেখি কতটা জল আছে। ছেলে তো জল খাওয়ার জন্য বসে আছে। জল তো বেশি ছিল না, কিছুটা আবার মাটিতে পড়ে গেল। তো এদিকে টুম্পাকে বললাম, তুমি নারকেলটা একটু কুড়িয়ে নাও, আমি তাহলে উনুনটা ধরিয়ে নিই। তো নারকেলটা কুড়ছে। তো নারকেলটা পোড়ানো হয়ে গেছে, এবার আমি এটা পুর বানিয়ে নেব। প্রথমে আমি একটু জল দিয়ে দিচ্ছি, অল্প। গুড়টা আমি দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো। তো নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প আছে নেড়ে নেড়ে খুব ভালো করে একটা পুর তৈরি করে নিতে হবে। এখানে এক প্যাকেট সুজি আমি একটু গুঁড়ো করে নেব। খুব বেশি একদম মিহি গুঁড়ো করব না, সামান্য একটু গুঁড়ে নেব। এখানে একটু আছে, এটা দিয়ে দিচ্ছি। তুমি ওটা নাড়তে থাকো। হ্যাঁ, তো আমি একটু একটু গুঁড়ো করে নিয়ে আসি। বাটিতে দুধ পুলি বানাবো আমি সুজির। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু স্বভাব আছে, দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম করব সুজির এই ডোটা বানানোর জন্য। এই যে সুজিটা একটু আমি হালকা গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করে নিই। দিয়ে দেবো আমি লবণ। তো জলটা গরম হয়ে গেছে খুব ভালো মতোই।
এবার আমি সুজিটা দিয়ে দেবো, সুজিটা দেবো আর এইভাবে নাড়বো। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ ময়দা। তো এবার আমি নামিয়ে নেব, নিয়ে এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তো হালকা গরম থাকতে থাকতে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব নরমও করা যাবে না, আবার একেবারে শক্তও না, মিডিয়াম একটি ডো বানিয়ে নিতে হবে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমরা দুজনে বসে বসে পুলিগুলো বানিয়ে নেব। একটু ময়দা এখানে নিই, এইভাবে আমি বানিয়ে নেব। এইভাবে বাটিটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে একটু পুর দিয়ে দেব, এই যে দেওয়ার পর মুখটা আমি আটকে দিচ্ছি। ডিজাইন আমি করে দিচ্ছি, এইভাবে মুড়ে দেব। নিচে দেখুন, এই শেপে আমি এগুলো বানিয়ে নেব। কড়াইতে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা জাল হতে থাকুক। তো এদিকে আমি পুলিটা বানাচ্ছি, দুধটা ওখানে জাল হচ্ছে। আর টুম্পাকে বললাম এই যে খেজুরের গুড়ের পাটালি, এটা একটু কুড়িয়ে দিতে, তাহলে সুবিধা হবে, গলে যাবে খুব তাড়াতাড়ি। তো শীতের সময় একটু খেজুরের গুড় দিয়ে পিঠে না বানালে তৃপ্তি আসে না, খেতে তো দারুণ টেস্ট হয়। সুজি দিয়ে এই পুলি করলে পরে তখন আর মনে হবে না যে চালের গুঁড়ি দিয়ে পুলি করে খাই। সফটই হয়তো। তো এই পুলিগুলো আমার সব বানানো হয়ে গেল। এদিকে দুধটাও জাল দিয়েছি, ঘন হয়ে গেছে অনেকটাই। তেজপাতা আর এলাচের ফল দিয়ে দিয়েছি। গুড়টা আমি কুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দেখুন গাঢ় হয়ে এসেছে। এবার আমি পুলিগুলো একে একে দিয়ে দেবো। সবগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি ফোটাবো। খুব সামান্য একটু লবণ দেব। মিষ্টি জিনিসে সবাই লবণ পছন্দ করে না, কিন্তু আমরা একটু দিই, দিলে সেটা খেতে
বাঁচিয়ে রাখবা তো? একটা কেন? রেখে দেবে সেটা বলতে পারছি না, বলতে একটু বাঁচিয়ে রাখবে তো। তো এই শীতের সিজনে আজকে প্রথম বানালাম। তো তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন, সত্যি খুব ভালো লাগে খেতে। তারপর শীতের সময় খেজুরের গুড় আছে এতে, এটা তো আরো টেস্ট বাড়িয়ে দেয়। খাঁটি দুধ, খেজুরের গুড়, দুধ পুলি। তা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করবেন। অনেক ভালো থাকবেন সবাই, নমস্কার।